প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন সম্বন্ধে। শুনুন, আমাদের প্রধান উপদেষ্টা, যাকে আমরা সম্মান করি, তিনি 2026 সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এ ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের নির্বাচন কমিশন, যারা নির্বাচন পরিচালনা করবেন, তারা 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন পরিচালনা করার জন্য প্রস্তুত নন, কিছুতেই প্রস্তুত নন। কমপক্ষে 3টা ব্যাপার আমি বলবো আপনাদেরকে, কেন তারা প্রস্তুত নন আর সরকারই বা কেন প্রস্তুত নন। প্রথম কথা, বাংলাদেশের 1,30,00,000 প্রবাসী বিদেশে থাকে, রেমিটেন্স পাঠায়। তাদের রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এখন। সেই 1,30,00,000 প্রবাসীর 80 লক্ষ প্রবাসীকে এখনো পর্যন্ত ভোটার করা হয় নাই। 80 লক্ষ প্রবাসীকে। এই 80 লক্ষ প্রবাসীর ভোটার লিস্টে নেওয়ার জন্য কমপক্ষে 1 বছর সময় দরকার। দ্বিতীয় কারণ, বাংলাদেশের নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তরুণীদেরকে ভোটার করে নাই, যারা ভোটের সময় 18 বছর বয়স হবে। এই তরুণীরা 2024 সালে বিপ্লব করে, আন্দোলন করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিল। এই আন্দোলনে তারা 2,000 শহীদ হয়েছেন, 50,000 আহত হয়েছেন। সেই তরুণীদেরকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকায় নেয় নাই। কাদের দিয়ে ভোট করবে? নির্বাচন কমিশন কাদের দিয়ে ভোট করবে? 80 লক্ষ প্রবাসীকে যদি ভোটার তালিকায় না নেয়, তরুণীদেরকে যদি ভোটার তালিকায় না নেয়, কাদের দিয়ে ভোট করবে? নির্বাচন কমিশনাররা ভোট দিবে আর আমি ভোট দেব? নির্বাচন কমিশন প্রস্তুত নন। আরেকটা কারণ বলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন অত্যন্ত ফালতু একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা কি? তারা সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালটে হবে। অথর্ব এই জমানায় পোস্টাল ব্যালটে ভোটের কথা কেউ কি চিন্তা করতে পারে, যেখানে সর্বত্র ডিজিটাল ভোটিং হচ্ছে? শুনুন, আমি আমেরিকার মেরিল্যান্ড স্টেটে নির্বাচন কমিশনে কাজ করেছি। এই ব্যাপারে আমার হাতে কলমে অভিজ্ঞতা আছে। নির্বাচন কমিশন এটা কি ডিসিশন নিয়েছে, এটা কি সিদ্ধান্ত নিয়েছে যে পোস্টাল ব্যালটে ভোট দেবে? পোস্টাল ব্যালটে ভোট কিভাবে হয়? নির্বাচন কমিশনকে 15 দিন আগে ভোটের কাগজপত্র ভোটারের কাছে পাঠাতে হবে। 15 দিনও সেটা পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছায় কিনা সন্দেহ। আমি যদি পোস্টাল ব্যালটে ভোট দিতে বাধ্য হই, তাহলে কি করতে হবে আমাকে? আমি যখন কাগজটা পাবো, তখন আমার পছন্দ মতো আমি ভোট দেব। তারপরে কি করব? তারপরে আমাকে পোস্ট অফিসে যেতে হবে। 2 থেকে 3 হাজার টাকা খরচ করে সেই পোস্টাল ব্যালটটা বাংলাদেশে পাঠাতে হবে। আমি কেন 2-3 হাজার টাকা খরচ করে একটা ভোট দেব? কেন? কিসের জন্য? তারপরে যদি আমি সেই ভোটটা দেই, আমার 2-3 হাজার টাকা খরচ করে, সেই ভোটটার কি হাল হবে? ভোটটা হয়তো সময় মতো বাংলাদেশে পৌঁছাবে না। পৌঁছায় যদি বাংলাদেশের বৈদেশিক পোস্ট অফিস এগুলোকে সব সেট দরে বিক্রি করে দেবে, তাহলে কি হলো?
আমার সময় নষ্ট হলো, 2-3 হাজার টাকা খরচ হলো, আমি যাকে ভোট দিতে চাইলাম সে ভোট পেল না। কি হলো? কিসের ভোট হলো সেটা? অথচ ইলেকট্রনিক ভোট যদি হয়, নির্বাচন কমিশন আমাকে আমার অ্যাক্সেস কোড, আমার আইডি এবং আমার পাসওয়ার্ড আগে থেকেই আমাকে জানাবে, এবং সেই জানানোটা আমার ফোনে জানাতে পারে, আমার ইমেলে জানাতে পারে। আমার 5 মিনিট লাগবে ভোট দিতে, আমি ফোনটা হাতে নেব, আমার অ্যাক্সেস কোড ঢোকাবো, কারা প্রার্থী তাদের তালিকা আমার সামনে আসবে, আমি ভোটটা দেব, আমি সেন্ড করে দেব, নির্বাচন কমিশন পেয়ে যাবে। এটা আমার 2 মিনিটও লাগবে না, 2 মিনিটও লাগবে না। 2 মিনিটে বিনা খরচে আমি যদি আমার ভোট দিতে পারি, আর ভোটটা সাথে সাথে নির্বাচন কমিশনে পৌঁছে যাবে সেকেন্ডের মধ্যে, সত্যিকার অর্থে আমি ভোট দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে নির্বাচন কমিশনে ভোটটা পৌঁছে যাবে। সেটাই তো বর্তমান কালের নির্বাচনের পন্থা হওয়া দরকার। আর বাংলাদেশের নির্বাচন কমিশন, যাদের এক বিন্দু অভিজ্ঞতা নাই নির্বাচনের, তারা কি সিদ্ধান্ত নিয়েছে? তারা পোস্টাল ব্যালটে তারা ভোট নেবে। অথর্ব এইসব নির্বাচন কমিশনার দিয়ে আমাদের কি হবে? যারা 80 লক্ষ ভোটারের তালিকাবদ্ধ করে নাই, যারা একটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে, তারা কিসের ইলেকশন পরিচালনা করবে? এই নির্বাচন কমিশন দিয়ে আমাদের ইলেকশন হবে না। আরেকটা বড় কারণ হচ্ছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদেরকে কথা দিয়েছেন, নির্বাচনের আগে খুনিদের বিচার হবে। আপনারা কি কেউ মনে করেন যে এই 6 মাসের মধ্যে খুনিদের বিচার হবে? অসম্ভব, কিছুতেই সম্ভব না। তাহলে কিভাবে ভোট হবে? তাহলে ডক্টর ইউনূস সাহেবের কথা তো ঠিক থাকবে না। আমরা এই নির্বাচন চাই না, যে নির্বাচনের ভিতরে এত খেলা, এত মিথ্যা, আমরা সেই নির্বাচন চাই না। আর নির্বাচনে তো এখনো সময় হয় নাই, নির্বাচনে তো কোনো প্রয়োজন নাই। নির্বাচন হবে 2029 সালে। শেখ হাসিনা 2024 সালে নির্বাচন করেছেন এবং 5 বছরের জন্য করেছেন তিনি। অতএব 5 বছর পরে 2029 সালে নির্বাচনটা আবার হওয়া দরকার হবে। এখন কেন নির্বাচন হচ্ছে? কে নির্বাচন চায়? এক বিএনপি ছাড়া কেউ নির্বাচন চায়? ওই বিএনপি নির্বাচন চায় যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যারা 1 বছর যাবৎ বাংলাদেশে চাঁদা বাণিজ্য করতেছে, ঘুষ বাণিজ্য করতেছে, সিন্ডিকেট বাণিজ্য করতেছে, জামিন বাণিজ্য করতেছে, 600 কোটি টাকার পাথর সিলেট থেকে চুরি করেছে। সেই বিএনপি ভোটের জন্য পাগল হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব কাদের জন্য নির্বাচন দিয়েছেন? বিএনপিকে খুশি করার জন্য। আমরা নির্বাচন চাই না। আমরা 2026 সালের ফেব্রুয়ারি মাসের এই নির্বাচন চাই না। আসুন আমরা সবাই ডক্টর ইউনূস সাহেবের কাছে অনুরোধ করি, ডক্টর ইউনূস সাহেব দয়া করে আপনি এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন বাতিল করুন। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত না। নির্বাচন কিছুতেই হবে না, অসম্ভব, কিছুতেই হবে না। নির্বাচন হবে 2029 সালে। এখন কিসের নির্বাচন? কে নির্বাচন চায়? বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ তো ডক্টর ইউনূস সাহেব আপনাকে পছন্দ করে। বাংলাদেশের মানুষ তো চায় আপনি 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। কেন আপনি নির্বাচন দেবেন? আমরা তো নির্বাচন চাই না। অতএব মাননীয় প্রফেসর ইউনূস সাহেব দয়া করে এই নির্বাচন বাতিল করুন। আমাদেরকে মাঠে নামাবেন না, আমাদের আরেকটা আন্দোলনে যেতে বাধ্য করবেন না। দয়া করে নির্বাচন বাতিল করুন। আল্লাহ আমাদের সহায় থাকেন।
আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আর আমাদের কিছুই হবে না, কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।